আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা ব্লগ নিয়ে আসলাম। দেখি ঘরে যাই, দেখি আজকে কি ফাঁক করে, জিজ্ঞাসা করিলই আজকে কি ফাঁক করবে। তাই আজকে কি ফাঁক করবা? এই যে পুঁইশাক আনছি, ছাদে গনে আমার ছাদের পুঁইশাক। ও, আমাদের ছাদে হয়েছে যে পুঁইশাক, এগুলো না? পুঁইশাক দিয়া আলু আনছি, পেঁয়াজ আনছি, সব কিছু আনছি। কুটতে নিব এখান থেকে। মানে পুঁইশাক, আলু, সাথে আলু, হ্যাঁ, বাতিলে পেয়েছি চিংড়ি মাছ দিই নাকি? চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ। পুঁইশাকটা একটু বাইছালে ভালো হয়েছে। তাই ছাদে গেছিলে? ছাদে যাই আনছো না? তো ছাদের দৃশ্যটা তো আর দেখাইতে পারলাম না, ছাদে যাই নাই। তাই ছাদের থেকে আমাদের ছাদ বাগান থেকে পুঁইশাক আনা হয়েছে। এই পুঁইশাকে আজ পাক হইবে নাকি? হ্যাঁ, পুঁইশাক, আলু আর হচ্ছে যে চিংড়ি মাছ দিয়া, আর এই যে টমেটো দিয়ে চাটনি বানাবো। টমেটো চাটনি এতটুকু নাকি? আজকে তাইলে আমাদের ভিডিওটাও ছোট্ট হইবে আজকে, কারণ শাক শাকের আয়োজন তো কম। হিসাবে একটা তরকারি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তার কারণ আমাদের যে ছাদ বাগান, ছাদের মধ্যে এখানে টফের মধ্যে মাটি কম। টফের ভিতরে আর কত হইবে, যে রোদ উপরে মাটিও গরম হয়েছে, আর 12 তলায় কত উপরে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুক মাটির মধ্যে যে সবকিছু হইতে আছে, এটা তো ফুল হইছে। আল্লাহ দরবার শুকরিয়া। ছোটর ভিতরে আবার ফুল হইছে, মানে পোক্ত গাছ হয় না আর কি, ওই যে রোদে জ্বলি যায়, মাটি গরম হই আর ইয়ে হয় না। তারপরেও একটু হয় যে এটা যথেষ্ট, খাওয়া তো যায় মাঝে মধ্যে। কিনে আনলে তো মনে করো তাজাটা আর পাওয়া যায় না। তাছাড়া কিনের মধ্যে তো আজকাল ফরমালিন থাকে, এটা থাকে, ওইটা থাকে, সার দেওয়া থাকে। আমরা রেডি তো আর সারও দেওয়া হয় না, শুধু পানি আর কিছু মাটি, এতটুকু। দেখছেন এইটা কত বড় হয়েছে। তাই সবকিছু নিয়ে আসছো এখানে না? মানে আলু, পেঁয়াজ সব নিয়ে আসছো। তাই আমরা যদি কোনো আল্লাহ দেয় যেসব বিদেশ সারি দেশে যাবো, দেশে গেলে এসব ডেলি ব্লগ দেওয়া যাইবে, কারণ নিজস্ব জায়গা, সবকিছু নিজের, টাইম নিজের, মানে ঠিক মতো ভাবে ভিডিও করা যাইবে। এখানে তো সবসময় করা যায় না, আর সম্ভব হয় না। কেউ গেছে ভালোই তো। জোল ফাঁকাইবে দিদি নাকি? চিংড়ি মাছ কই? চিংড়ি মাছ ভিজেছ, মানে এগুলা কোটি সারি, তারপরে চিংড়ি মাছ করবে না? তাই ঠিক আছে, করতে থাকো শাক নাকি? এই আমাদের পুঁইশাক কোটা শেষ হয়ে গেছে, এখন কি করবে? এখন পেঁয়াজটা ছিলমু আর আলু, মানে আলু বেশি নেই, ওই সাইডটাই যথেষ্ট, বেশি দিতে হইবে না। তাই পেঁয়াজ ছোলা হইতেছে, রসুন কাটিয়ে লইছে, তাইলে আলু চুলতে হইবে। মরিচ, আলু চুলতে তো সহজ।
আগে তো মানুষে বয়ে বয়ে করছে বয়ে বড়ি বইয়া দিয়ে। বডি দি কুষছে চামড়া হালাইছে এখন তো সহজ হয়ে গেছে গাছ আর দেশ গ্রামে তো অনেকে চামড়া হালায় না ধুইয়া এখনো অনেকে তোমার ওই গোস্তর মধ্যে দেয় যে আলু চামড়া অনেকে পরিষ্কার করে দুই এমনি দিয়ালা চামড়া হালায় না চামড়া খাইবার সময় ফালা এটা আমার কাছেও ভালো লাগে আমরা দেশের আলু ভালো দেশের আলু খাই। গলে না এই দেশের আলু গলি যে এই দেশের এই আলু কিনলে ভালো। কই দিতেন এটা তো মিশরের আলু এই নরম হয়ে যায় অতি তাড়াতাড়ি ছোট ছোট চাল আলু দিছি। ওই চারটা আলু তো যথেষ্ট অল্প তরকারি হইবে অল্প তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আবার নতুন কিছু পাক হইবে আজকে তো আমাদের গোস্তও নাই মাছও নাই চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ তো দিবে না এটা তো মাছ হ্যাঁ একটু রয়েছে আর তাই ঠিক আছে রেডি করতে থাকো আলু রেডি করে ধুই একবারে একবারে পরিষ্কার করে একবার রেডি করে গেলাম একবার দিই। ঠিক আছে ওকে আলু কাটা হইতে আছে পুঁই শাকের জন্য এভাবে কাটবি একটু লম্বা লম্বা করে দিবে না? তিনটে দিছি এক একটা এক এক অর্ধেক এরকম দাগ লাগিয়েছে আর কি অসুবিধা নেই কোটা কাটা শেষ তাই আমাদের আলু কুটা শেষ তারপরে ধোয়া হইবে তাই আমরা ডাইরেক্ট চুলে চলিয়েছি এই প্রথমে ভাত বসাই দিছে তাই ভাত চুলাত বসে গেছে ওই এখান দিয়ে আবার পুঁই শাক তরকারির জন্য পাতিলে বসাইছে না করিয়ে পাতিল আচ্ছা যাও একটা হইবে না তেল দি দাও হ্যাঁ শাক দাও অল্প আজকে সমস্যা নাই অল্পই খামু আমরা চিংড়ি মাছ কুটে নিছি পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ দি দাও তাড়াতাড়ি গরম হয়ে গেছে খাতে দিবে কি চিংড়ি মাছ দিয়ে দিন চিংড়ি মাছ? আমার চিংড়ি মাছ তো কাটি দিচ্ছে মানে চিংড়ি মাছ কষে ফেললে তারপরে না ইয়ে দিবে কি ময় মশলা চেষ্টা চিংড়ি মাছটা ওইটা খাও একটু থাকো মানে ভাজা হইতে থাকুক নাকি তাই আমাদের চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিবে না পাতিলে যে তাড়াতাড়ি একবার গরম হয়ে যায় মানে দেরি হয় না জলদি দেবো একটু মশলা দেওয়ার আগে একটু জল দিলে ওই মরিচ হলুদ বা মশলাটা আর পড়া লাগে না ভালো হয় একটু হলুদ দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প দেবো কাঁচামরিচ বেশি কমাই বেশি মরিচের গুঁড়ো এবার কি আর লবণ স্বাদ মতো আর কি লবণ তারপরে কি লাড়া লাড়া দিয়ে পরে আবার তো একটু কষাইতে মশলাটা কষাইতে হইবে না কষাই নিয়ে গেলে আলু দিয়ে কষাইয়া তারপরে দিয়ে দেব এই চিংড়ি মাছ বড় বড় তো এই জন্য কাটতে দিয়েছি কাটতে দিয়ে দিকে ছোট দেওয়া যায় তারপরে ছোট দেওয়া যায় না দেন সমস্যা নেই
ছোট কার বড় চিংড়ি মাছ তো হ্যাঁ বড় বড় চিংড়ি মাছটি তারপরে কাটতে মাছ দেখা করতে দিচ্ছি সিনেমাটা কমাই দিলাম একটু বাড়াই দিই তারপরে দিলাম তাই আমাদের চিংড়ি মাছ কষা নিয়ে হয়ে গেছে এই আলু এখন কদা টুকা আলু আর ওই যে পুঁই শাকের যে এই ডাঁটাটা আর কি মানে এটা একটু কষাই তুইব আগে মানে শাক দিয়ে দেওয়ার আগে নাকি একটু কষলে তারপরে না শাক দিয়ে দিবে না কষলে না হ্যাঁ জল দিবে আগে জল দি তারপরে তারপরে শাক দিবে কালারটা সুন্দর দেখা যায় এটা তো লাইটার ডালনা তাই এটা ডাকনা রয়েছে ঘরে হ্যাঁ তা ঠিক আছে ওই যে থাকো তাই আমাদের আলু আর পুঁই শাকের ডাঁটা কষা নিয়ে হয়ে গেছে পুঁইশাকটা দিলে এখন শাক দিয়ে দিবে নাকি শাক দিল শাক দিয়ে তারপরে একটু বললাম ওই তরকারি হইতে তো দেরি কেন না ভাত বলো হয়ে গেছে ঢাকান দিয়ে দিবে না দিব একটু লাড়া দিয়ে একটু মিশে দাও ওগুলো কমাই কমানি ধরে নাতালে লাড়া দেওয়া যায় না ওই গরম এদিকে এদিকে যাই গড়ে এই ঢাকান দিয়ে দাও ওই যে দেখো এই এখান দিয়ে আবার ভাত ভালো খাইছে প্রায় ওই যেতেই আছে অল্প একটু টাইম লাগবো তাই ভাত হয়ে যাইবে এই আমাদের ভাত হয়ে গেছে ভাত সম্পূর্ণ হয়ে গেছে সেকা দিছে ভাতের মানে একটু চুলের মধ্যে বসাইলে যে যদি ভিজে থাকে না এটা শুকাই যায় তা আবার এই পাশে পুঁই শাকের তরকারি কষা নিয়ে হয়ে গেছে এখন জল দিবে দাও গরম জল দাও গরম জল দিলে তাড়াতাড়ি দেখছেন কত ডুবে গেছে অল্প হয়ে গেছে তবে গরম লাগলে সবকিছু কমে যায় জলদি আবার মানে ঢাকনা দিয়ে দিবে নাকি কত লাগে এরকম মাখা জোখা রান একটু জল থাকবে আর কি এবার যা ইয়ে ঢাকান দিয়ে দাও আর জাল বাড়াই দিয়ে দিই চুলার জাল বাড়াই দাও ওই যে তাই আমাদের তরকারি মনে হয় হয়ে গেছে না মানে দেখা যায় তো এরকম আলুটা একটু গলায় দিতে গলায় দিয়ে রইলাম তরকারি হয়ে গেছে তাইলে আমাদের তরকারি হয়ে গেছে ভিডিও এখানে শেষ করে দিব নাকি রান্না কেমন হয়েছে জানাইবেন কমেন্ট করে তাই কেমন হয় আপনারও আমাদের তরকারি শেষ হয়ে গেছে পাক করার আর তাইলে আজ এই পর্যন্ত এই ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পারলে একটা লাইকও দিয়েন সাথে সাথে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ খোদা হাফেজ